চলে আসলাম ফাল্গুন মেকআপ লুক নিয়ে। আগেই বলে নিচ্ছি ফেসের অবস্থা খুবই বাজে যেহেতু হচ্ছে উইন্টার চলছে এখানে। আর মোস্ট অফ দ্যা টাইম ইউকে তে আসলে উইন্টারই থাকে। আপনাদের কথা চিন্তা করে ফাল্গুন মেকআপ লুক নিয়ে অনেকদিন ধরে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের জন্য প্রপারলি আমি মেকআপ লুক ক্রিয়েট করতে পারছিলাম না। যেহেতু দেশটা নতুন আর সবকিছু বুঝতে অ্যান্ড কোপ আপ করতেও টাইম লাগছে। তাই ভাবলাম আমার ওয়ান অফ মাই একটা ফেভারিট ফেস্টিভ্যাল যেটা ফাল্গুন আমার খুব পছন্দের একটা ফেস্টিভ্যাল বাট আনফরচুনেটলি এই ইয়ারে আর সেলিব্রেট করা হবে না যেহেতু ইউকে তে আছি আর মাত্রই এসেছি সো জানিও না এখানে মানুষ সেলিব্রেট করে কিনা হয়তো বা বাঙালি কমিউনিটি গুলা করে বাট এখন আসলে ফার্স্ট ফোকাস হচ্ছে এখন অন্য কিছুতে বিকজ এখন আমাকে অন্য সাইডে বেশি ফোকাস করতে হচ্ছে পড়াশোনা বাচ্চা সংসার এভরিথিং ম্যানেজ করে কিন্তু আমাকে সবকিছুর সাথে আগাতে হচ্ছে লাইফ এখানে আসার পর অনেক চেঞ্জ হয়ে গিয়েছে বিকজ এখানে একদম ঘড়ির কাঁটার মতো করে কাজ করতে হয় সবকিছু এখানে যেহেতু নিজ হাতে করতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে এডুকেশনটার কথা কেন বারবার বলি বিকজ এখানে আসতে আমাকে যথেষ্ট হ্যাসেল পোহাতে হয়েছে বিকজ এতটা ইজি হলে না যে কেউ এদেশে চলে আসতে পারতো তাই যখন আপনারা একটা মনে করেন সবকিছু না চাইতেই হয়ে গিয়েছে বা হয়তোবা আমি চেয়েছি অ্যান্ড এখানে এসে পড়ে গিয়েছি নো ইটস নট লাইক দ্যাট এটার পিছনে একটা লং স্টোরি আছে সেই লং স্টোরির মধ্যে সাফারার আমরা সবাই হ্যাঁ এটার পিছনে কতটুকু পরিমাণ ধৈর্য, কতটুকু পরিমাণ মানে এফোর্ট আমাদেরকে দিতে হয়েছে সেটা একমাত্র আমরাই ভালো জানি। আর অবশ্যই বলবো যে এখানকার এডুকেশন সিস্টেম, বাংলাদেশ এডুকেশন সিস্টেম এগুলার সাথে আমি যাব না। একদমই যাব না। যারা এডুকেটেড তারা এই ধরনের কথাবার্তাই বলে না। ঠিক আছে? সো যারা সেই এডুকেশনটা পায় নাই বা ধরেন একটা যেকোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে শেষ করে ফেলছে, তারা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝবে না। হুইচ ইস অ্যাবসোলিউটলি আমার মনে হয় লজিক্যাল। আমি সেই জিনিসগুলা থেকে মাথায় রেখেই মানুষকে জাজ করি। বাট এইসব জিনিসগুলাতে মানুষকে জাজ করা হয়তোবা উচিত আপনার এডুকেশন ওখানে ভালো লেগেছে তাই আপনি ওই সাবজেক্টটা নিয়ে পড়েছেন। আমার যে সাবজেক্ট আলহামদুলিল্লাহ আমি এখন পড়ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেসে। আর আগে পড়েছি অ্যাকাউন্টিং অ্যান্ড মার্কেটিং নিয়ে। আই এম সো প্রাউড অফ মাইসেলফ। আমি আমার নিজের উপর প্রাউড ফিল করি। আর এই যে আমার মেয়ে কিচিরমিচির করে আলহামদুলিল্লাহ বলছে ব্যাকগ্রাউন্ডে, এটাও কিন্তু একটা ব্লেসিং। আলহামদুলিল্লাহ এটা আমার লাইফের অনেক বড় একটা ব্লেসিং। সবকিছুকে ঘিরেই আমার এই মেয়েকে ঘিরেই। ওর জন্যই এদেশে আসা, ওর জন্যই এত কিছু করা। আর এমন না যে ওখানে ওই দেশ বাংলাদেশ ছেড়ে কেন চলে আসছি, বাংলাদেশে খারাপ ছিলাম। ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশে তো যথেষ্ট ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাট এখানে এসেছি বিকজ আমার মেয়ের ব্রাইট ফিউচার, একটা ভালো ফিউচার যাতে আমার মেয়েকে আমি দিতে পারি। আপনারা সবাই সেই দোয়াটা করবেন আমাদের জন্য। যাতে আমার জন্য না করলেও আমার মেয়েটার জন্য দোয়া করবেন। যাতে আমার মেয়েটা ভালো থাকে, আমার মেয়েটার ফিউচার ভালো হয়। সো এটা বলতে, বলতেই আপনাদের সাথে দেখেন আমি আমার মেকআপের কিন্তু অনেক অংশই শেষ করে ফেলছি। আজকে যে ফাউন্ডেশনটা আমি এপ্লাই করেছি সেটা আমি বলতেই চাই। এটা হচ্ছে মুয়া একটা ফাউন্ডেশন। এত ভালো আমি এটার ফিডব্যাক পেলাম। মানে ড্রাগ স্টোরের ভিতরে আমার কাছে মনে হয় নাই, আমি এক্সপেক্টও করি নাই যে এটা এত ভালো কভারেজ দিবে। অ্যাজ ইউ ক্যান সি আমার মুখে কিন্তু অনেক দাগ ধাব্বা এই মুয়া ফাউন্ডেশনটা কোনো কারেকশন ছাড়াই হাইড করেছে। অ্যান্ড সেফোরার আমি আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। আ আমার কাছে Sephora নিয়ে কিছু I know আপনাদের কাছে আমার বলতে হবে না। You already know যে Sephora পিগমেন্টেশন কেমন। আর আজকে কিন্তু মোস্ট অফ আইটেম আমি Shiglam এর ইউজ করেছি। As you can see আমি এখন আইলাইনারও দিচ্ছি Shiglam এর, প্রাইমার ইউজ করেছিলাম গ্রিপ প্রাইমার which is really, really, really good. আপনাদের বাংলাদেশি ওয়েদারের জন্য তো একদমই পারফেক্ট হবে বিকজ আমাদের ওয়েদার সোয়েটিং এগুলা থেকে আমাদেরকে আসলে রক্ষা করার জন্য যে প্রাইমার গুলা হেল্প করে তাদের মধ্যে গ্রিপ প্রাইমার গুলা বেস্ট। আর সেই গ্ল্যামের প্রোডাক্ট নিয়ে আসলে আমার মনে হয় না আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে। ইউ অলরেডি নো যে কতটুকু ভালো সেই গ্ল্যামের প্রোডাক্ট। আর এখন আমি ইউজ করব একটা সুন্দর আইল্যাশ। এই আইল্যাশটা আমি নিয়েছিলাম সুপার ড্রাগ থেকে। সো ইউকে তে যারা আছেন ডেফিনিটলি ইউ শুড ট্রাই দেয়ার আইল্যাশেস বিকজ আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমি আমার আইল্যাশটা দেওয়ার পরে লিপস্টিক দেব ডেফিনিটলি। লিপস্টিক আমি আসলে ২ টা ডিফারেন্ট টাইপের আইলাইনার
সরি আমি লিপ লাইনার বলতে চাই আইলাইনার বলে ফেলেছি। সো অলরাইট। সো আমি ২ টা ডিফারেন্ট কালার ইউস করেছি। একটা একটু ডিপ ছিল, একটা হালকা একটু লাইট। সো এখন আমি মিডল এপ্লাই করব ক্লিনিক এর একটা লিপস্টিক which is one of my favorite লিপস্টিক এখানে আসার পর। ফাল্গুনে যদি আপনারা এই সিম্পল মেকআপ লুকটা ট্রাই করেন ডেফিনিটলি আমাকে কিন্তু পিকচার পাঠাতে ভুলবেন না। আপনারা ডেফিনিটলি আমাকে ইনবক্সে পিকচার দিতে পারেন অথবা আমার এই মেকআপ লুকটার নিচেও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে পিকচার দিতে পারেন। অবশ্যই আমি পিকচার আমার পেজে আপলোড করব যে আপনারা রিক্রিয়েট করেছেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। আমার পেজের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।